Nurul Hassan Sohan, he has been splendid with the bat, উইকেট কিপিংয়ে, ক্যাপ্টেন্সিতে। তার যে লিডারশিপ কোয়ালিটিটা আছে, তিনি যেভাবে টিমটা সাজান, যখন যাকে বোলিং আনছেন, ব্যাটিং টেলটাতেও তার কিছু কন্ট্রিবিউশন আছে, কে আগের পরের যাবে। ফিল্ড সেট আপটাও খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় সময় সময়, আবার কিছু সময় যখন প্রয়োজন সেই অনুযায়ী তিনি ফ্লেক্সিবলও আছেন। সোহানের ক্যাপ্টেন্সি নিয়ে কী বলবেন, এবং রংপুর রাইডার্সের এই যে সাফল্য, এর পেছনে নিশ্চয়ই সোহানের অনেক বড় কৃতিত্ব আছে। না, মাঠে তো একজন ক্যাপ্টেনকে লিডার হয়ে উঠতে হয়। তো মাঠে যখন আপনি খেলা দেখবেন যে নুরুল হাসান সোহান খুবই অ্যাক্টিভ। ভেরি ট্রু। হুট করে একটা কোট মনে পড়লো। তো একবার হয়েছে কি, সাকিব আল হাসান অনেক মার খাচ্ছিলেন, তো বিদেশি ব্যাটার ছিল অপোনেন্টে, মানে ব্যাটিংয়ে। তো সোহান স্টাম্পের পেছন থেকে বলছিলেন যে সমস্যা না, এটা সাকিব আল হাসান বল করছে। এটা কিন্তু খুব সাধারণ একটা কথা, কিন্তু আপনি যখন সাকিব আল হাসানের মতো একজন বোলারকেও মোটিভেশন দিতে পারেন, তো শেখ মেহেদী তো আপনার কাছে ওই হিসেবে কিছু না। তো সেটা শেখ মেহেদী, রাকিবুল বা নাহিদ রানাকে যখন দরকার, আর প্লেয়াররাও না ক্যাপ্টেনকে খুব বেশি মানে বিশ্বাস করে, ক্যাপ্টেনের উপর আস্থা রাখে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাফি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এখন যে ফ্রেমে যে দেখতে পাচ্ছি, খুব অ্যাক্টিভ কিন্তু তিনি, আর মাঠের এই অ্যাক্টিভটাই ক্রিকেটে অনেক বেশি দরকার। মানে একজন ক্যাপ্টেনই অনেকখানি বদলে দিতে পারে। আমরা দেখেছি যে মানে ব্যাট হাতে দারুণ অবদান, ক্যাপ্টেন্সিতে অনেক দারুণ অবদান, কিন্তু আর তিনি তো অনেকদিন জাতীয় দলের বাইরে, শুধু ক্যাপ্টেনকে আবার জাতীয় দলে ফিরতে পারেন কিনা, মানে সোহানের কথা বলছি, সেটাও কিন্তু এখন বিবেচনায় আসতে পারে হয়তো সামনের দিনগুলোতে। হ্যাঁ, দেখুন টি-20তে এই মুহূর্তে বাংলাদেশের ক্যাপ্টেনকে, এই প্রশ্নটা আপনাকে আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলাম। আসলে লাস্ট সিরিজে লিটন দাস ক্যাপ্টেন্সি করেছেন, কাগজে কলমে নাজমুল হোসেন শান্ত এখনও ক্যাপ্টেন, কিন্তু তিনি ক্যাপ্টেন থাকবেন কিনা সেটা নিয়ে অনেক গুঞ্জন আছে। মেহেদী মিরাজ টি-20তে অতটা রেগুলার নন, তিনি টেস্ট বা ওয়ানডে অনেক বেশি রেগুলার খেলে থাকেন। এখানে একটা বড় জায়গা কিন্তু আসলে নুরুল হাসান সোহান তৈরি করতে পারেন। তবে আমি জানি না, উইকেট কিপিংয়ের অপশনে জাকের আলী অনেক এখন মাচ মোর প্রেফারেবল, তার পারফরমেন্স বলুন বা কিপিং বলুন, ইন্টারন্যাশনাল এরানায় তার একটা চমৎকার শুরু হয়েছে। ডিফিকাল্ট এখনই বলা, বাট টুর্নামেন্টের অনেকটা বাকি আছে। সেই জায়গায় যদি নুরুল হাসান সোহান পারফর্ম করেন বা তার দলকে যদি তিনি ভালো জায়গায় নিতে পারেন, যেটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে হয়তো একটা অপরচুনিটি তৈরি হতেও পারে। আর উইকেট কিপার ক্যাপ্টেন, এই ব্যাপারটা কিন্তু অ্যাক্রস দ্য ফরম্যাটস খুব কী বলবো, আসলে দর্শকদের জন্য ইটস ইন্টারেস্টিং টু ওয়াচ। আমরা MS ধোনিকে এর আগে দেখেছি যে ক্যারিশমেটিক লিডারশিপ কাকে বলে, কত প্রকার কী উদাহরণসহ তিনি বুঝিয়ে দিয়েছেন। কুমার সাঙ্গাকারের কথা মনে পড়ছে। বাংলাদেশেও খালেদ মাসুদ পাইলট একটা সময় ক্যাপ্টেন্সি করেছে, মুশফিকুর রহিম করেছেন। তো আমার কাছে মনে হয় যদি একটা সুযোগ দেওয়া হয়, আমার কাছে সেরকম ফেয়ার গ্রাউন্ড তৈরি হলে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন্সি যদি ন্যাশনাল টিমের পান, আমার মনে হয় একটা অপরচুনিটি তার মিলতেই পারে। রাফি, হয় কি, মানে সোহান তো 5-6 ব্যাট করেন, তো আপনি যখন কোনো টুর্নামেন্টে ওই সর্বোচ্চ রান গেটার বা সবচেয়ে ভালো কে করেছে এমন সব লিস্টে আপনি কখনোই নুরুল হাসান সোহানকে দেখবেন না। তো এই জন্য আমার মনে হচ্ছে সোহান একটুখানি আন্ডাররেটেড। টি-20তে ইম্প্যাক্টটা কিন্তু বেশি জরুরি, ওই স্ট্যাটের চেয়ে তার ইম্প্যাক্টটা কি তৈরি হলো। হ্যাঁ, আমি নিজে সোহানকে জিজ্ঞেস করেছিলাম, তো তিনি বলেছেন আসলে এখানে সবই তো সৃষ্টিকর্তার হাতে, আমার কাজ হচ্ছে পরিশ্রম করা, পারফরমেন্স করা, আমি সেটাই, তো কে আমাকে সুযোগ দিবে সেটা তো তাদের ব্যাপার, এখানে তো আমার কোনো হাত নেই। তো ওই যে নিচের দিকে নামেন বলে হয়তো তার পারফরমেন্স অনেকটা আড়ালে পড়ে যায়। আর আপনি যখন ওই 10 বলে 20 রান করবেন, 8 বলে 15 রান করবেন, 8 বলে 20 রান করবেন, এই ইনিংসগুলো কিন্তু ওই যারা দলে যারা ভালো করবে বা দলের যারা ম্যানেজমেন্ট, তারাই কিন্তু ওই গুরুত্বটা বুঝবে। বা আপনি যদি ক্রিকেটটা খুব কাছ থেকে ফলো করেন, তাহলে আপনি বুঝবেন যে ওই 15 রানের গুরুত্ব। কিন্তু আপনি ওই স্কোর কার্ড দেখলে হয়তো ওই 15 রান আপনার চোখে আসবে না, বা আপনি কোনো লিস্টে হয়তো নুরুল হাসান সোহানের নাম এই জন্য আপনি দেখবেন না, কারণ তিনি নিচের দিকে ব্যাট করেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে তো বটে, আমার মনে হয় টি-20 ক্রিকেটের ইতিহাসেই যে শেষ ওভারে 30 রান করে, এটা খুব একটা ঘটেনি। এমনকি রান দাঁড়ায় প্রায় 1.5 লক্ষের মতো ইনিংস আছে, কমপক্ষে 7 বল খেলেছে, এমন ইনিংসের মধ্যে সব সেরা স্ট্রাইক রেট হচ্ছে নুরুল হাসান সোহানের। মানে এই ইনিংসটার এই জন্য বারবার বলছে যে সোহান যে আসলে পারেন, মানে ওই মুহূর্তে পারেন, সেটা তিনি আগে পরে দেখিয়েছেন। আর ক্যাপ্টেন্সি তো নিয়ে নতুন করে কিছু বলার নেই। জিএসএলটা জিতেছেন, একটা পর্যায়ে মনে হচ্ছিল যে রংপুর সবার আগে বাড়ি যাবে, সেখানে তারা সবার পরে বাড়ি গেল, তাও ট্রফিটা নিয়েই। আর এবারে টুর্নামেন্টে তো টানা 8টা ম্যাচ জয়, এটা একেবারে অবিশ্বাস্য পারফরমেন্স রংপুর রাইডার্সের। আর সেখানে সবচেয়ে বড় ক্রেডিট কিন্তু আমার মনে হচ্ছে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। আমার মনে পড়ছে জিএসএল এর ফাইনালের আগের দিন আমরা ক্রিকেট শো করছিলাম, তখন হঠাৎ করেই জানতে পারলাম যে রংপুরের টিম তৈরি করা যাচ্ছে না, কারণ ন্যাশনাল টিমের জন্য সৌম্য সরকার এবং আফিফ হোসেনকে ওয়েস্ট ইন্ডিজ চলে যেতে হতো। তো সেখান থেকে সেই দলটা, যে দলটার 11 সাজানো ডিফিকাল্ট হয়ে গেছিলো, সেখান থেকে জিএসএল তারা জিতলো, বিপিএল এসে দুর্দান্ত ছন্দে আছে, সিনেমাটিক গল্প নিশ্চয়ই। আর সেটা তো বটেই, মানে
আপনি ভাবুন যে একটা দল তারা তাদের একাদশ মানে অনেকে ট্রল করছিল যে মোহাম্মদ আশরাফুলকে আবার নেমে যাবেন কিনা বা তাদের কোচ বা যারা বল ছোঁয়া তারাও কি নেমে যাবেন কিনা, মানে একাদশ বানাতে যেখানে হিমশিম খাচ্ছিল একটা দল সেখান থেকে তারা ট্রফিটা জিতলো, ট্রফি নিয়ে বাড়ি ফিরলো। আর এবারের বিপিএল হচ্ছে কি মানে ওই যে ওই ধারাবাহিকতা, আমরা জানি যে ক্রিকেট অনেকখানি মোমেন্টামের খেলা, এই জন্য আপনার অনেক বেশি টুর্নামেন্ট খেলতে হয়। এই সোহানরা কিন্তু এনসিএলটা খেলেছেন, এনসিএল খুব ভালো করেছেন, এর আগে পরে জিএসএলটা খেলেছেন, অনেক ক্রিকেটার আসলে খেলার মধ্যে রয়েছিল। আর রংপুর রাইডার্স আমার মনে হচ্ছে যে সবসময় টিম বন্ডিং এর মানে দিকে নজর দেয়, যেহেতু তাদের ওই লড়াইটা একটু আগে থেকেই শুরু হয়েছিল। জিএসএল খেলার ফলে তারা প্রায় প্রত্যেক টিম মেম্বারই আগে থেকেই তারা বেশ অ্যাক্টিভ ছিল মাঠে, তো সেই অ্যাক্টিভটা তারা বিপিএল একদম শুরু থেকে কাজে লাগাচ্ছে। অনেক দলের দেখা গেছে মোমেন্টামটা পেতে 3-4 ম্যাচ সময় লেগে গিয়েছে, তা তাদের লাগছে না রংপুর রাইডার্সের, সেটা একটা কারণ হতে পারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.